ছোটবেলায় ঠিকই পড়েছিলাম, ইঁদুর ছাড়া ভয়ই মরে। কি চাই তোমাদের? কেন আমার সাথে এরকম করছো? আমি তোমাদের কি করেছি? ওরে বাবা, কি বুলি ফুটেছে রে মুখে। বড় ইঁদুর তো নেই, তাই ছোট ইঁদুর ছাড়া বেশি তরবার করছে। এই কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ জানিস না এখানে একবার এলে আর ফিরে যাওয়া যায় না। সত্যি করে বল, তুই কোথা থেকে আসছিস? এই নাম কি তোর, বল। কি হলো এখন কথা বলছ না কেন? এই কি রে, বল কি তোর নাম? চরকি, আমি চরকি। এই কে আছে তোর, বল কে আছে তোর? আমার কেউ নেই। তাহলে কি হলি তুই? আমি অনাথ। আবার বল, আবার বল তুই কি? আমি চরকি, আমি অনাথ। এই শোন, আমাদের কথা শুনে চলতে হবে তোকে, এখানে বুঝেছিস? নতুন বই, নতুন জামা সবটা কেটে দেবো। অনি বেটা, হ্যাঁ মামুনি বলো। বলছিলাম কি, আমার এক বান্ধবী আছেন, উনি যোগা শেখান, বুঝলি? তো প্রেগনেন্ট মহিলাদের আমার মনে হয় যোগা করাটা ভালো। তো আমি ভাবছিলাম আরফিকে নিয়ে যাই না ওখানে। খুব দরকার কি ওনাকে নিয়ে বেরোনোর? কারণ ওনার শরীর অবস্থা ঠিক নেই, সেরকম প্রয়োজন হলে আমি বাড়িতে ব্যবস্থা করে দিচ্ছি। মিস্টার রায় চৌধুরী, বলছি বাড়িতে হয় না, মানে গিয়ে করলে ভালো। আর কি বলুন তো, আপনি তো এই সময় আরুকে খুঁজছেন, আর আমি তো আপনার সাথে যেতেও পারছি না। আর এই সময় না বাড়িতে থাকলে মানে ভুলভাল চিন্তা মাথায় আসে, টেনশন হয়। তার থেকে যদি জোগাড় করি, ডাক্তারও বলেছেন করার জন্য, ওটা খুব ভালো হয়, শরীর ভালো থাকে, ফ্রেশ থাকবে। হ্যাঁ আচ্ছা বেশ, আপনি যখন এত করে যেতে চাইছেন আমি আপনাকে আটকাবো না, আপনি যেতে পারেন। আচ্ছা, আমি রেডি হয়ে আসছি। যাও, রেডি হয়ে নাও। মামুনি তুমি ওনাকে নিয়ে যাচ্ছ তো? কোন ফ্লোরে নিয়ে যাবো আমি? বেশ, তাহলে তুমি এখানে বসো, আমি একটু যাই, অফিসের কিছু কাজকর্ম আছে, ওগুলো এগিয়ে রাখি। বাহ দিদি ভাই, বাহ, আপনি তো ভালোই রং বদলাতে পারেন। যার কোল খালি করে দিলেন তার জন্য এখন দরদ আপনার উঠলে উঠছে। দারুণ দারুণ। এই শোনো, তুমি এখন আমার বাড়িতে আছো, আর আমার বাড়িতে থাকতে হলে এটা একদম বাড়াবাড়ি নয়। বাড়াবাড়ির আর কি দেখলে দিদি, আমি তো শুধু সুযোগের অপেক্ষায় আছি। যা করব নিঃশব্দে করব। মধুমিতা হুট করে চাকরিটা ছেড়ে দিল। এখন ভলেন্টিয়ারি সার্ভিসের জন্য টিচার কোথায় পাবো কে জানে। প্রত্যেকবার পয়লা বৈশাখে একটা করে অনুষ্ঠান হয়, এবারে কে দায়িত্ব নেবে? আসতে পারি? আপনি? ছোট ইঁদুর আর বড় ইঁদুর সবার আগে ক্লাসে এসে বসে যায়। হ্যাঁ, বিদ্যেধরী হবে তো একেবারে, মা সরস্বতীর বরপুত্রী। এই তোদের কি সকাল সকাল আর কোনো কাজ নেই? এই চুপ কর, বেশি ফটার করবি না। দেখি দেখি, হোমওয়ার্ক করেছিস? সব পেরেছিস? ও মা, কিছুই তো পারিসনি তুই। তার একটু কো দেয়নি এমন মূর্খ। এই সবাই চুপ চুপ, বড় ম্যাডাম আসছে। এবার বড় ম্যাডামকে কি বলবি?
কি হুজুর দিবি রে? কিছু পারিসনি বললে চৈতালি ম্যাডাম কি করবে জানিস তো? বল কি বলবি, বল বল। তোর আশাতে আমার মন গেছে ফুলে গ্লানি, তোকে গর্ভে তো ধরিনি, তোর যশোদা মামি। তোর আলোতে আমার যেন মুক্তি আকাশে, তোর কথাটি শুনে যেন ভেসে যাই। এটা তো আমার নাম ছিল। যাও চোরকি, জায়গায় গিয়ে বসো। বাচ্চারা, আজ থেকে মধুমিতা ম্যামের জায়গায় তোমাদের ক্লাস নেবেন এই নতুন ম্যাডাম। এনার নাম হচ্ছে আরুষি রায়চৌধুরী। নতুন ম্যামকে এত চেনা চেনা লাগছে কেন? আর তোমার কোনো চিন্তা নেই আরু, এই তো আমি এসে গেছি তোমার কাছে। ইনি কিন্তু তোমাদের সমস্ত নাচ গান আঁকা সবকিছু শেখাবেন। তোমরা কিন্তু সব লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে, কেমন? আরুষি, অল দ্য বেস্ট। এই যে নতুন টিচার কোথা থেকে এসেছে, কি করে স্কুলের কথা জানলো, কিছু তো জিজ্ঞেস করলো না বড় ম্যাডাম। হুট বলতে হুট চাকরিতে রেখে নিল। না বাবা, একে একা ক্লাসে রেখে আমি কিছুতেই যাব না। কয়েকদিন ভালো করে নজরে নজরে রাখতে হবে। আপনি কি এখানে দাঁড়িয়ে থাকবেন? কেন, কোনো অসুবিধে? অ্যাকচুয়ালি আমি যখন ক্লাস নিই তখন বাচ্চাদের সাথে কিছু অ্যাক্টিভিটিস করি, কিছু গল্প করি, লাইক ইউনো আপনি থাকলে আমি এটা কনসিয়াস হয়ে যাবো। ও বুঝতে পেরেছি। আসলে কি বলুন তো, আপনি এতদিন যাদের পড়িয়েছেন এরা একদম ওরকম নয়, এরা ভীষণ দুরন্ত, আপনি একা সামলাতেই পারবেন না। আমি ঠিক ওদের সামনে নিতে পারবো। আপনি এখন যান, আমি ওদের ক্লাসটা নিই। যদি কোনো প্রয়োজন হয় নিশ্চয়ই আপনাকে ডাকবো। বাবা, মুখে তো খই ফুটে দেখছি। ঠিক আছে, কদিন এখানে টিকতে পারো আমিও দেখব। বাচ্চারা, আমার নাম তোমরা নিশ্চয়ই এত করে সবাই জেনে গেছো। এবার এক এক করে তোমাদের নাম বলো দেখি। তোমার নাম কি? পিকু। তোমার? বেনি। তোমার? বাতাসা। বাহ, ভারী মিষ্টি নাম তো, বাতাসা। আর তোমার নাম? ওর নাম হলো চোরকি। ওর মাথার নিচে করে কিছু একটা দিয়ে দিন। হ্যাঁ, চোরকি সব করে দিয়েছিল, তাই তো ধীরে ধীরে বেনি সুস্থ হয়ে গেল। কি ব্যাপার চোরকি, তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? তোমার বুঝি আমাকে পছন্দ হয়নি? আসলে ম্যাডাম, ওর তো কিছুদিন আগে জ্বর হয়েছিল, তাই চুপচাপ আছে। আমার বন্ধুর খুব জ্বর, আমি ওষুধ না নিয়ে গেলে আমার বন্ধুর জ্বর কমবে না। তার মানে আরুর জন্য ওষুধ চুরি করেছিল? আমি জানি আরু সোনা, তুমি খুব ভয় পেয়ে আছো। তবে চিন্তা করো না মা, আমি ঠিক তোমাকে এখান থেকে নিয়ে যাব, প্রমিস। চৈতালি ম্যাডাম কি বলেছিল মনে আছে তো? আপনার সিভি তো খুব ইমপ্রেসিভ। বাবা, এক্সপিরিয়েন্সও আছে, কোয়ালিফিকেশনও খুব ভালো। তাহলে আমার চাকরিটা হবে তো ম্যাম? দেখুন, এখানে মূলত না ভলেন্টিয়ারি সার্ভিস। আমার তাতে কোনো আপত্তি নেই, আমার এক্সপিরিয়েন্স বাড়বে, নো ইস্যুস। ঠিক আছে, আপনার যদি প্রবলেম না থাকে আমারও কোনো প্রবলেম নেই, তবে কিছু ফর্মালিটিস না পূরণ করতে হবে আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। ম্যাডাম, আপনারা কথা বলুন, আমি দেখি বাচ্চারা কি করছে। এই চৈতালি ম্যাডাম আসছে।
তোদের নতুন ম্যাডাম এসেছে, ওই মধুমিতা ম্যাডামের জায়গায়। একে কিন্তু এখানে টিকতে দেওয়া যাবে না, আর সেই ব্যবস্থা তোদেরকেই করতে হবে। তাহলে তোদের জন্য আমি স্পেশাল খাবারের ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? এইবার শুরু হবে আসল মজা। বাচ্চারা, আজকে তোমাদের আমি আঁকার ক্লাস দেব, কেমন? আর আজকের টপিক হচ্ছে আজকের টপিক যা যেমন খুশি আঁকো, যেমন খুশি আঁকো। আন্টি দেখুন তো কেমন হয়েছে। বাহ, ভেরি গুড। দাঁড়াও আমি লিখে দিই। হ্যাঁ, ভেরি গুড। যা ম্যাডাম, আপনার তো ব্যাগটা পুরো ভিজে গেল। তাই তো, আর কি করা যাবে। এই নাও, খুব ভালো হয়েছে, বসো। কি এই, হাসবে না কেউ। যে হাসবে তাকে কিন্তু আমি এই চেয়ার এনে বসিয়ে দেবো। চুপচাপ আঁকো, ছবি আঁকো। আচ্ছা, তোমরা একটা গান শুনতে চাও?